গুড মর্নিং, প্রিয়াঙ্কার সাথে একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। বাজে এখন 10:30। আজ সকাল থেকে ভিডিও অন করিনি কারণ আজকে একটু বেরোবো, তো কালকে বললামই আজকে যাবো দেবসার্গীদের বাড়িতে। দেবসার্গীর জন্মদিন ছিল মার্চের 19 তারিখ। এবার তখন ওর একটু মানে শরীর খারাপ ছিল, তাই জন্য আমরা তখন ওর বার্থডেটা সেলিব্রেট করতে পারিনি। তো আজকে ছুটি সবারই আছে, আমার, দেবসার্গীর, অরিন্দামের সবার ছুটি আছে, সুমনেরও ছুটি আছে। তো সেই জন্য আজকেই যাচ্ছি ওদের বাড়িতে। সকাল সকাল মেয়েকে উঠিয়ে আজকে ভাত খাইয়ে দিয়েছি। আজকে আর মুড়ির গুঁড়োটা খাওয়াইনি, মুড়িটা নিয়ে নিয়েছি। এখন একটু ঘুমোচ্ছে, অরিন্দম ঘুম পাড়াচ্ছে। আর ও উঠলে ওকে দইটা খাইয়ে নিয়ে বেরিয়ে যাব। কলা নিয়ে নিয়েছি, মুড়ি নিয়ে নিয়েছি, ওখানে গিয়ে খাইয়ে দেবো। এই গেল। আর সকাল সকাল আমার স্নান করে পুজো করা হয়ে গেছে, যেহেতু কালকে উপোস ছিলাম। প্রচণ্ড জোর খিদে পাচ্ছে, আমি একটু ম্যাগি বসিয়ে দিয়েছি, ম্যাগি খাবো। উপোসের কথা একটা কথা বলে পড়লো, একটু ইন্টেলেকচুয়াল কথা দিয়ে শুরু করি আজকের ভিডিওটা। ব্যাপারটা হচ্ছে নীল ষষ্ঠীটা জেনারেলি করে পুত্র সন্তানের মায়েরা, তো সেটাকে আমরা এখন মডিফাই করে সন্তানের মঙ্গল কামনায় মেয়ের মায়েরাও পুজো দিচ্ছি। ভালো কথা। সন্তানের মঙ্গল কামনায় নীল ষষ্ঠী, আচ্ছা, জামাইয়ের মঙ্গল কামনায় জামাই ষষ্ঠী, স্বামীর মঙ্গল কামনায় শিবরাত্রি। আমরা কোথায় ভাই? আমরা সব ষষ্ঠী পালন করছি, সমস্ত পুজো পালন করছি সবার মঙ্গল কামনায়। আমাদের জন্য কি বরেরাও কিছু করুক, কিছু ষষ্ঠী ফষ্ঠী হোক, কিছু রাত্রি ফাত্রি হোক আমাদের জন্য? আমরা কি বানের জলে ভেসে এসেছি ভাই? সারা জীবন সবার জন্য ষষ্ঠী আর ব্রত পালন করবো, আর আমাদের জন্য কেউ কিছু করবে না? যাই হোক, হঠাৎ মনে পড়লো বলে তোমাদের সাথে শেয়ার করলাম। প্লিজ কেউ অন্যভাবে নিও না কথাটা, বাট এটা আমার সত্যি মনে হয়েছে বলেই তোমাদের সাথে শেয়ার করলাম। যাই হোক, এখন আমি এখানে একটুখানি আমার একটা জামা আয়রন করব, যেটা পরে যাব এখন। ম্যাগিটাকে খেয়ে নিই, তারপরে আবার বেরোনোর সময় দেখা হচ্ছে। আমি রেডি। এই দেখো, চুলের পিছনে একটু কাল করেছি, বোঝা যাচ্ছে? আচ্ছা, একা একা করেছি, আমার চুলটা কত বড় হয়ে গেছে। আর এই যে মাম্মামকে রেডি করে দিয়েছি। এটা কিন্তু পয়লা বৈশাখের জামা, এটা আমি দিয়েছি, অরিন্দম জানেও না। যাই হোক, আর এটা পরিয়ে দিলাম আজকে। টাকাটা নিয়ে নিয়েছি, একদমই নিইনি, ঠিক আছে? এটা নিজের ইনকামের টাকায় কিনেছি। বেশি কথা, পয়লা বৈশাখে কারুর শপিং আমি তোমার পয়সায় করিনি না গো। এটা হচ্ছে পয়লা বৈশাখের জামা, পরিয়ে দিয়েছি আজকেই। এখন বাবা জুতো পরাতে আমার মাথাটা খারাপ করে দিচ্ছে, বাট ওর একটা সাদা জুতো লাগবে, এই জুতোটা এটার সঙ্গে একটুও যাচ্ছে না যদিও। যাই হোক, এখন পরিয়ে দিই। অফ হোয়াইট জুতোটা না একদম বাজে হয়ে গেছে কাচতে কাচতে। আর আজকে ওই যে দই নিয়ে চলে এসেছি, দইটা খাওয়াবো। আমি তো রেডি, অরিন্দম জাস্ট রেডি হবে। রেডি হলে আমরা বেরিয়ে যাবো। কটা বাজে এখন? 11টা বাজে, 11:15। চলো 11:30 বেরিয়ে পড়বো। বেরিয়ে গেছি আমরা। কোথায় গেল? ওই যে পিছনে আসছে। যাওয়ার সময়টা অ্যাজ ইউজুয়াল আমরা যেরকমভাবে যাই ওরকমভাবেই যাবো। হয় ট্রেন মানে যেটাকে যেরকমভাবে যাওয়া যায় পাবলিক ট্রান্সপোর্টে। এখন যাব হচ্ছে এখান থেকে ধরবো টোটো। প্রথমে টোটো করে যাব এয়ারপোর্ট, তারপরে সেখান থেকে ছোট গাড়ি মানে ওই ম্যাজিক কার যেগুলো, ওগুলো করে নামবো ডানলপ। ডানলপে দেবসার্গীর বাড়ি, ওখান থেকে জাস্ট নেমেই হয়ে যাবে। ফেরার সময়টা দেখা যাক কী করি। আর সুমন বেরিয়ে গেছে, সুমন হয়তো পৌঁছেও যাবে আমাদের অনেকটা আগে। চলো আগে এখান থেকে আগে টোটোটা ধরি। আজকে বিভৎস রোদ, কালকে এতটা রোদ ছিল না। হ্যাঁ, ছাতা নিলে না, আমি ভুলে গেলাম একদম নিতে। মামা চলো টোটোটা ধরি আগে। পৌঁছে গেছি আমরা দেবসার্গীর বাড়ির গলির সামনেই একদম চলে এসছি। যে যাচ্ছে না আরেকজন বাবার সাথে। চলো যাই, গিয়ে তারপর আবার দেখা হচ্ছে। মোটা মোটা লাগছে কেন? হ্যাঁ, নতুন মোবাইল, অ্যাপল ফোন এলো। এই জামাটা হেভি লাগছে, ভালো লাগছে না? ফোন পে কি সুন্দর লাগছে। আমাকে তুই দে, তুই সারাক্ষণ চটকা একটু দে। কালকে থেকে আবার মনে হচ্ছে কি হালকা লাগছে এখন। তুমি এত হালকা হলে হবে না। দেখছি এটা এরকম একটা জিনিস। তেরো কার্টুনের মতন জামা পরেছিস। আমি কার্টুন তো, আমিও কার্টুন, তুমিও কার্টুন। উকুলু হয়েছে পালা খাওয়া। আস্তে খাচ্ছে না। ও হ্যাঁ, এই রে বলবে টুকুর ফাস্ট ফুড সেন্টারের পিৎজা। আবার এই গুটুলো নি খাবে, তোমাকে দিচ্ছে না কেউ। আবার চলে আসছে সব তুলে। পিৎজা আমার গায়ে পড়ে, চোখে ধর ধর ধর। নাও কাটো, ওর মুখটা নে। এই রে তোমাকে কাটছে না। তোমাকেও দেখেছে, ওকে নিয়ে এখানটা আসো। গুটিকে নিয়ে প্লিজ। ও কিন্তু উড়িয়ে দেবে। কে কে হামলা করে দেবে? রুটিকে সঙ্গে নিতে
ছবি তোল, ছবি তোল, ছবি তোল, একটা ছবি তোল। আরে ছবি তোল না প্রসেনজিৎ তোরা। তুলছি আমি। হুম? আরে আমি তুলছি। তুলছে তো একজন, নে তুই কাট। কতগুলো তুলছে তো। আরে নে তুই কাট। পোজ দিচ্ছে। হ্যাপি বার্থডে টু ইউ। মি হ্যাপি বার্থডে করো। হ্যাপি বার্থডে টু ইউ। রে বাবা, কেক দে, কেক দে। ওকে কেক দে। ঘ্যাটুনকে খাওয়া। হাতে তেল লেগে যাবে। বাহ, নাটক নাকি তোল? হাতে কিছু তেল। তাহলে খাবি না তুই যখন খাবি? এ বাবা, এখান থেকে খাওয়া যাবে না, ক্রিম এ, এনে গেছে কি অবস্থা? না কি করছে কি? কাকুকে খাওয়া। খাওয়া খেয়ে নাও। বাবা খেয়ে নাও। বলতে সবাইকে এ না। না বাবা খা, ও এটা দেখাটাম। যাচ্ছে কেকটা। বলা। তোদের দাও তো, একদম ছোট দাও তো। এই এই আমি কেটে খেলাম। এখন এই বড়টা দে তো একটু। বাজে এখন কটা? ও মা, এটা তিনটে, 4টে বাজে, তিনটে। 3টে বাজে। মেয়ে ওদিকে একটা- ঘুমাচ্ছে, আস্তে আস্তে মেয়ে উঠে গেলে হয়ে গেল খাওয়া। মেয়ে ওদিকে ঘুমাচ্ছে, আমরা এদিকে খাবো। আমাদের ফ্রাইড রাইস, এটা কি? চিকেন। বাবা বেলাল মুসলি বেলালের জামা চিলি চিকেন খুবই সুন্দর হয়েছে। এবার খাবো। মালাদি রান্না করেছে। আরে আমি ছবিটা তুলবো। সুমনের ডিম ভাজা এসছে। শেষ পাতে হচ্ছে মিষ্টি। কি মিষ্টি এটা ওদের? বেগ রসগোল্লা। এরকম বোধ রসগোল্লা দেখতে পাচ্ছিস তুই? এটা রসগোল্লা, বেগ রসগোল্লা। তুই কিছু জানিস না? এটা নাকি বেক রসগোল্লা, মানে পৃথিবীর কাউকে যদি দেখা যায় এটা নাকি এটা- এটা বলে- এটা নাকি রসগোল্লা। এটা একটা এটা সন্দেশ। এটা বেগ রসগোল্লা রে বাবা। এটা তুই বলে তুই সত্যিই বেশ পছন্দ। বাজে এখন ছটা না, সরি 5টা। আমরা এখন বেরোবো। এই যে দেবসার্গী, সুমন, ওই যে মেয়ে উঠে গেছে কেরিয়ারে। আমি একটু ঘুমোইনি, অরিন্দম 1 ঘন্টা ঘুমিয়েছে পুরো। এখন যাব, গিয়ে আবার আমাকে জেগেই থাকতে হবে। অরিন্দম যাবে চেম্বারে। যাই হোক, চলো গিয়ে আবার দেখা হচ্ছে। বাজে এখন 6:30 চলে এসেছি বাড়িতে। এসে তখন প্রায় 6টা 5-10 হবে। এই যে পিসি ওকে এখন সেরেলাক খাওয়াচ্ছে, আমি গুলে টুলে দিলাম। আমি এদিকে সব গোছানো করে নিলাম। এখন মেয়ের পটল আর আলু কাটবো, ভাতটা বসিয়ে দেবো। অরিন্দম এসেই চেম্বারে বেরিয়ে গেছে। আর কালকের জন্য একটু মাংস রান্না হবে, তো একবারে মাংস নিয়েই ঢুকবে। আমি আলু পটলটা কাটি, বসিয়ে নিই, তারপরে আবার কথা হচ্ছে। এই যে সেরেলাক টেরেলাক খাওয়া হলো। এটা এই যে একটা টকিং ফ্ল্যাশ কার্ডস অর্ডার দিয়েছি। এই যে এই হচ্ছে কার্ডস গুলো, নষ্ট করিস না মা। এই কার্ডস এর মধ্যে না এখানে এই যে ব্ল্যাক যেগুলো, এগুলোকে ভিতরে ইনসার্ট করতে হয়। এই যে এটার ভিতরে বেশ সুন্দর বলছে, কিন্তু সব বলে দিচ্ছে। দাঁড়া একটা দেখাই। ওয়েট, আমি দেখো বললো ম্যাঙ্গো। চলো মেয়েকে একটু খেলাই, পরে আসছি আবার। করছি মিমি এসছে আর তনুজা দিদা কে এনেছে তোমার জামা? না বাবা, ছোট্ট ছোট্ট দুটো জামা এনেছিস না? হ্যাঁ, ভিডিওতে ওকে বড় বড় লাগে, অনেক বড় বড় একদম লাগে। পুচকু পুচকু দাও আছে ও। দাও। এই যে এইটা একটা কি সুন্দর বাটিক প্রিন্টের, এইটা একটা, আর এইটা একটা সাদা রঙের। ও মামা, সোনা মা। বাজে এখন রাত্রি 12:15। মেয়ের দিকে ঘুমিয়ে পড়েছে। আওয়াজ পাচ্ছ কি পিছনে? জানি না পাচ্ছ কিনা। এখনো গোড়াবাজারে সেলের মার্কেট চলছে। আমি খাচ্ছি আইসক্রিম। গোড়াবাজারে মনে হয় এখনো রাত্রি 1টা অবধি এটা চলবে। আজকে লাস্ট দিন, চূড়ান্ত ভিড়। ভেবেছিলাম একবার বেরোবো একটা ব্লাউজ নিতে, বাট এখন না, বা সেটা আর হয়নি। ভালো লাগছিল না আর বেরোতে। যাই হোক, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। ইউটিউবে আর ফেসবুকে দেখলে পেজটাকে ফলো করে দিও। আর একটা কথা, এই ভিডিওটা যেদিন যাবে সেদিন অলরেডি নববর্ষ। তো সবাইকে জানাই শুভ নববর্ষ। কালকে আমাদের চেম্বারে না, মানে চেম্বারের জন্য আমরা পুজো দিতে যাই। তো সকালবেলা উঠে পুজো দিতে যাব। কালকে ভিডিওটা পরশুদিন পাবে, তাই জন্য আজকে বলে দিলাম। শুভ নববর্ষ, সবাই ভালো থেকো। নতুন বছর খুব 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 ভালো কাটুক, ভালোভাবে কাটাও। সবাইকে টাটা।